নিজের সবচেয়ে উইয়ার্ড হ্যাবিট বলতে হবে। মানে আমার সব থেকে উইয়ার্ড হ্যাবিট বলতে পুরোনো স্কুল মেমোরি বলতে হবে। তো গাইস আমার পুরোনো স্কুল মেমোরি বন্ধুকে ভয়েস নোট পাঠাতে হবে ফানি অ্যাকসেন্টে। তো গাইস চলো ঈশানকে করি। তো গাইস ঈশানের রিপ্লাই এসে দেখো। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি করতে চলেছি একটা চ্যালেঞ্জ, সেইং ইয়েস 20 কোশ্চেন টু চ্যাট জিপিটি। তো আমাকে চ্যাট জিপিটি 40টা প্রশ্ন ধরেছে, তার মধ্যে আমি তাকে 20টাতে ইয়েস বলবো যে ওই কাজগুলো আমাকে করতে হবে। হ্যাঁ, তো চলো এখন হচ্ছে কি আজকে চ্যালেঞ্জটা খুবই মজাদার হবে। আমি এই কয়েকদিন পর পর চ্যালেঞ্জ ভিডিও দিচ্ছি, কেন কি আমাদের মানে আমি অনেক বিজি থাকছি, তো তাই আমি তো ডেইলি ব্লগ আপলোড করতে হবে। তো ব্লগ মানে 3-4টে ব্লগ, তারপর একটা চ্যালেঞ্জ আপলোড করছি, এটাই ভালো আমার মনে হয়। তো এই যে আজকে আবার একটা চ্যালেঞ্জ করছি। তো চলো এখন হচ্ছে কি দেখা যাক চ্যাট জিপিটি কি কোশ্চেন ধরেছে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে মায়ের সামনে 10 সেকেন্ড ড্রামেটিক সিঙ্গিং করতে হবে। হ্যাঁ, তো চলো করা যাক। তোমার একটা গান শোনাচ্ছি, আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে কি একটা ড্রামেটিক সাউন্ড হচ্ছে ধুমতা 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 ধুমতা। চা খাচ্ছ? ধুমতা ধুমতা। বিস্কুট দিয়ে ধুমতা ধুমতা। এ জলও খাচ্ছ, তাও মুড়ি দিয়ে ধুমতা ধুমতা। তো গাইজ এ দেখো, এটা হচ্ছে কি নিজের ছোটবেলার এম্বারেসিং ফটো দেখাতে হবে। তো আমার কাছে সব নতুন ফোন, তো এটা আমি ইয়েস বলছি, কিন্তু আমি দেখাবো কি করে যে আমার কাছে কোনো এম্বারেসিং ফটো আছে কি না ছোটোবেলাকার। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার একটা মানে ফটো দেখাচ্ছি, ভালো ফটো। এই দেখো গাইজ, এটা হচ্ছে আমার আর সৌগতর ফটো। তো এটা ভালো ফটো, তো এইটাই আমার কাছে ছিল, এটাই আমি দেখাচ্ছি। গ্যালারির 5 নম্বর ফটো এক্সপ্লেইন করতে হবে। তো গাইজ দেখি গ্যালারির 5 নম্বর ফটো কি আছে। গাইজ এই সব ফটোগুলো তো একই, আমি এখান থেকে এক্সপ্লেইন করছি। মানে 1 2 3 4 5। তো এই ফটোটা তো তোমরা সবাই জানো, আমার সাইকেল একদম ভেঙে দুভাগ হয়ে গেছিলো, তো সেই ফটোই এটা। যে এইটাই এক্সপ্লেন করলাম আর কি, তোমরা তো দেখেছো। মানে অ্যাক্সিডেন্ট হয়নি, মানে একদম পুরো সামনের চাকা খুলে বেরিয়ে গেছিলো না, ব্লগও আছে, তোমরা দেখে নেবে অবশ্যই। যেটা হচ্ছে গিয়ে কি 4 নম্বর কোশ্চেন, যেটাতে আমি হ্যাঁ বলছি। একটা ওল্ড সং ফুল ইমোশন দিয়ে গাইতে হবে। একদম বাংলা সং অত পারি না, একটা হিন্দি সং গাচ্ছি, শুনে বলো যে কেমন হয়েছে। গাইজ আমি তো অত সং ঠং পারি না, তোমরা তো দেখলে আমার মা কি ভালো গান করে। তো দেখি যে মায়ের একটু গুণ আমি পেয়েছি কিনা, একটু গান করে দেখি। তো আমি যে গানটা করবো সেটা হচ্ছে কি কিশোর কুমারে ইতনা না মুঝসে তু প্যার বড়া। তো চলো, इतना न मुझसे तू प्यार बड़ा कि मैं एक बादल आवारा जन्म जन्म मैं तेरे साथ रहूं कि मैं एक बादल आवारा। তো গাইজ এইটুকু একটু গান করলাম, আমি একদমই গান পারি না, একদম খারাপ। তো একটু চেষ্টা করলাম যে তোমরা বলবে যে ঠিকঠাক হয়েছে কিনা, আমি জানি ভালো হয়নি। তো গাইজ ডেয়ার তো করতেই হবে না, তো 4টে হয়েছে আর 16টা বাকি। তো গাইজ এখানে লেখা আছে বন্ধুকে কল করতে হবে। তো গাইজ না, এখন আর কাউকে ফোন করবো না, তো কে কোনো ব্যস্ত রয়েছে না, কাজ বাজ করছি সবারই কাছ থেকে, তো এখন করে ফোন করে বিরক্ত করবো না। তো এখানে আছে যে নিজের সবচেয়ে ইউজড অ্যাপ রিভিল করতে হবে। তো গাইজ আমি যে অ্যাপটা সব থেকে বেশি ইউজ করি হচ্ছে সেটা হচ্ছে কি রিল দেখার জন্য ইনস্টাগ্রাম। গাইজ ইনস্টাগ্রামে আমি অনেক বেশি ইউজ করি, অনেক বেশি বলতে দিনে 1-2 ঘন্টার বেশি ইউজ করি। তো গাইজ ইনস্টাগ্রাম হচ্ছে আমার সব থেকে ইউজড অ্যাপ ইন মোবাইল। ঘরের মধ্যে ক্যাটওয়াক করতে হবে, করবো না। মাকে গিয়ে বলতে হবে আজ আমি কাজ করব না, আমি সেলিব্রিটি। তো গাইজ আমি বলবো না যে কাজ করব না, আমি বলবো যে মা আমি পড়াশোনা ছেড়ে দেবো, আমি ব্লগার হয়ে গেছি বড়, আমার এরকম ভুলভাবে বলবো। তো চলো গাইজ মা এখন ব্যস্ত আছে, আমি প্রশ্নটা একটু পরে করছি। তো চলো এখন বিপরীত প্রশ্নটা দেখি, মানে পরবর্তী প্রশ্নটা দেখি। 1 মিনিট ওভার কনফিডেন্ট অ্যাটিটিউড নিয়ে কথা বলতে হবে। তো ওভার কনফিডেন্স অ্যাটিটিউড নিয়ে না আমি একটা কথা বলছি, মানে একটা গোল্ডেন চান্স কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বলছি। তুমি যদি কন্টেন্ট ক্রিয়েশন করো তাহলে তোমাকে কী করতে হবে জানো? ডেইলি 1% নিজেকে ইমপ্রুভ করতে হবে, এটাকে আমি করার চেষ্টা করছি। ডেইলি নিজেকে 1% ইমপ্রুভ করতে থাকো, দেখবে একদিন নিশ্চয়ই সাফল্য পেয়ে যাবে। তো গাইজ এটা হচ্ছে কি আমার তরফ থেকে একটা অ্যাডভাইস দিলাম
যদি আপনাদের জীবনে কাজে লাগে। গাইস এরপরে আমি একটা চ্যালেঞ্জ করব, সে ইয়েস 24 আওয়ার্স টু মম, মানে মাকে 24 আওয়ার্স ইয়েস যেটা বলবে সেটাই করব। তো এই ভিডিওতে যদি 100টা ভিউজ আসে তাহলে আমি করব। তো দেখি আসে কিনা। গাইস আমার 6টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে একদম। তো গাইস চলো আর বাকি 4টে করতে। যে সবচেয়ে উইয়ার্ড হ্যাবিট বলতে হবে, মানে আমার সব থেকে উইয়ার্ড হ্যাবিট বলতে, মানে আমি যে ব্লগে বলি না সকাল তাড়াতাড়ি উঠতে হবে করতে হবে, আমি তো সত্যি নিজে এত তাড়াতাড়ি উঠতে পারি না, ঘুমিয়ে থাকি। ধরো আমার উঠতে হবে 6:30, 6:25 বাজে। তো অ্যালার্ম, মানে এমনি ধরো আমার ঘুম ভেঙে গেল, তো আজকে আরও 5 মিনিট আছে ঘুমিয়ে নিই, আবার 5 মিনিট পরে উঠবো। এটা হচ্ছে কি আমার উইয়ার্ড হ্যাবিট। আমি মানে ঘুম অনেক হয় আমার, তো এটা একটু কম করতে হবে আস্তে আস্তে। পুরোনো স্কুল মেমোরি বলতে হবে। তো গাইজ আমার পুরোনো স্কুল মেমোরি বলতে হচ্ছে কি আমি আগে রাজস্থান থাকতাম, ওখানে একটা স্কুলে পড়তাম, মাদার মেমোরিয়াল স্কুল। তো ওই স্কুলের মেমোরি আমি একটা তোমাদেরকে শেয়ার করছি। তো এটা হচ্ছে গিয়ে কি প্রায় 2017-18 কথা। মানে বাবা আমার আর দাদার জন্য লাঞ্চ পাঠিয়েছে, সেটা ছিল লুচি আর সুজি। তো আমরা বাঙালিরা তো অ্যাজ ইউজুয়ালি খেয়েই থাকি, পুজো বাড়ি হোক এমনি হোক খেয়ে থাকি। তো এবার সেই টিফিনটা নিয়ে আমার দাদা উপরে চলে গেছে, এবার আমাদের ক্লাসটা ছিল নিচে এবং ওদের ক্লাসটা ছিল ওপরে। তো এবার আমি ভাবলাম আমার দাদার সঙ্গে লাঞ্চ করব, তো যাই এবার টিফিন বাক্সটা ওপরে নিয়ে যাই। নিয়ে যেতে গেছি সিঁড়িতে একদম মানে পা পিছলে পড়ে গেছি। তো এবার আমার সুজিটা পড়ে একদম বিখরে গেছে। এবার রাজস্থানে অনেকে ছিল ওখানে ছেলেরা, তো ওরা বলছিল যে এ রোহন কি খিচুড়ি গির গই, মানে হচ্ছে গিয়ে কি রোহনের খিচুড়ি পড়ে গেছে। তো ওরা ভাবছিল যে এটা একটা খিচুড়ি টাইপের কিছু। তো আমার তখন খুবই লজ্জা লেগেছিল আর আমি ছোট ছিলাম তখন। তো এটা একটা মেমোরি যেটা আমার মনে আছে, এবং অনেক মেমোরি আছে, অনেক মেমোরি যেটা আমার এখনো মনে আছে। তো একটা বলতে বলেছি তাই আমি একটাই বললাম। পরে হচ্ছে গিয়ে কি নিজের ফোনের ওয়ালপেপার দেখাতে হবে। তো চলো আমি দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে কি নর্মাল ওয়ালপেপার, আমি ওয়ালপেপার কিছু দিইনি, আর এটা বন্ধ করে চালু করলে এরকম টাইপের বিভিন্ন ধরনের ওয়ালপেপার আসে। এই আর দুটো বাকি, তো চলো আর দুটো কোশ্চেন দেখি। তো চলো এবার দুটো কোশ্চেন দেখি। ভালো কোশ্চেন পাচ্ছি না। বন্ধুকে ভয়েস নোট পাঠাতে হবে ফানি অ্যাকসেন্টে। তো গাইস চলো বন্ধুকে একটা ফানি অ্যাকসেন্টে কিছু একটা ভয়েস নোট পাঠাই, দেখি ও রিপ্লাই করে কি। তো গাইস চলো ঈশানকে করি। ঈশান ভাই আর বলিস না, কি দুঃখের কথা, তোর আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করছিলাম, কি বলবো। তো গাইস দেখি এবার রিপ্লাই করে কিনা। এই দেখো ঈশানকে আমি পাঠিয়ে দিয়েছি, তো দেখা যাক এখন ঈশান রিপ্লাই করে কিনা। তো দেখি উইদিন 2 মিনিটের মধ্যে রিপ্লাই আসে কিনা, যত সম্ভব আসতে পারে। গাইস লাস্ট হচ্ছে নিজের সবচেয়ে উইয়ার্ড ফুড কম্বিনেশন বলতে হবে। গাইস উইয়ার্ড ফুড কম্বিনেশন তো সেরকম কিছু না, খালি আমি একবার টক দইয়ের মধ্যে হালকা একটু ক্যাম্পা দিয়ে খেয়েছিলাম, এইটুখানি কি আমার একটা উইয়ার্ড মানে কম্বিনেশন ফুড। তো গাইস আমার 10টা কোয়েশ্চেনের চ্যালেঞ্জ শেষ হলো। তোমরা বলবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো গাইস এখন চলো হচ্ছে গিয়ে কি রাতের খাবার খেয়ে নিই। তো গাইস এখানে দেখো একটা বিড়াল বসে আছে। তো গাইস এমনি আমাদের এখানের বিড়ালগুলো যে হয় ভয় পায়, মানে মানুষ দেখলে। তো গাইস এ তো ভয়ও পাচ্ছে না। তো গাইস কেকাচ্ছে, জানি না কেন, কিন্তু হ্যাঁ। তো গাইস কোন ভাষায় কথা বলছে আমি বুঝতে পারছি না। তো গাইস এখানে দেখো মা রুটি করছে রাত্রেবেলায়। মোটামুটি মাও এখন প্যানে রান্না করা শিখে গেছে, তো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ ভালোই হয়েছে। তো গাইস ঈশানের রিপ্লাই এসছে দেখো ভাই, সাই সাফ। গাইস এই যে একটা সাউন্ডটা বাড়িয়ে নি। তো গাইস এদের এখানে ফটোশুট চলছে, তাই 3জন পরপর একদম বসে পড়েছে। তো ফার্স্টে এটা হচ্ছে গিয়ে কি আমাদের ভুলু কাকা, এটা আমাদের ভুলু কাকা। আর এটা হচ্ছে গিয়ে কি ওদের মা, ওর মা একটু ভয় পেয়ে কাছে যাব না। তো এই বাচ্চাগুলোরই তো একদম চটকায় চটকায় শেষ করে ফেলে। তো গাইস দেখো বাবা আজকে এত বড় আম এনেছে আমার মুখের সাইজের, না মানে মুখের সাইজ একটা হাতের সাইজের। ও ভাই সাহাব, একটা আমের ওয়েটই 1 কিলো। তো গাইস এটাকে মা এখন কাটবে। ভাই
ভাই গরমের দিনে এত বড় আম, ভাই সাহাব অনেক বড় কিন্তু। তো গাইস এই দেখো মায়ের আম কাটা কমপ্লিট, তো এক পিস শ্যাক করে মেরে দিই। তো গাইস এই যে আমটা এত বড় ছিল আর কাটার পর কত ছোট মনে হচ্ছে। তো গাইস এখন আমি করবো এডিটিং। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটা আপনাদেরকে ভালো লাগে থাকবে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করবেন।